খাজার নামে মাজারে কইরা বাড়াহে ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। ঠিক কি না বাবা? খাজার নামে মাজারে কইরা বাড়াহে ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল, হাইয়ে মুইতে নেয় না পানি, সে আশেকে রাসূল। ভণ্ড পীরের মুরিদ যারা ওরা হলো সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা ওরা হলো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোর হলো না, আরো জোরে, জোর হয় না, আরো জোরে। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। ওই গাঞ্জাখোরের কাছে গিয়ে তুমি সন্তান চাও না? ও তোমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? এক লোক গেছে মাজারে, মাজারে ঢুকে দেখে হ্যাঁ ঠিক ওই রকম এক পীর সাহেব বসে আছে, হুবহু একই রকম। তার বাম হাতে গাঞ্জা, সরি বাম হাতে মদের বোতল, ডান হাতে গাঞ্জা। তো ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। কে কে ভালো আছেন, কার গলার জোর কেমন, এটা বোঝানোর জন্য একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন সবাই? হ্যাঁ হবে? যুবক কারা আছো হাত তোলো তো ভাই। যুবক, এই মাশাআল্লাহ, হাত নামাও। মুরব্বী আছো কারা? আমার বাবা আছো কারা? হাত তোলো। হ্যাঁ মুরব্বী কম, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, যুবক একটা তাকবীর হবে, তারপর দিবেন মুরব্বীরা। সাউন্ড বক্স বাঁশি দেয় কেন? হ্যালো যুবক, রেডি? লিল্লাহে তাকবীর। তুমি একটু আসতে দিতা ভাই, কান। এইবার আছেন যারা মুরব্বী তারা, হ্যাঁ মুরব্বী মুরব্বী হবে। লিল্লাহে তাকবীর। দুই গ্রুপ মিলে একটা, লিল্লাহে তাকবীর। সাউন্ড একবার সেটিং করলে আর ধরা যাবে না। হ্যালো হ্যালো, ওকে আর ধরবেন না, লাগলে আমি চেঞ্জ করে নেব। এই তাকবীর হচ্ছে মুসলমানের কলিজা থেকে বের হওয়া একটা ধ্বনি, ঠিক কিনা জোরে বলেন? এই তাকবীর যেখানে দেওয়া হয় সেখানে যত শয়তান থাকে পাদ মারতে মারতে দৌড় মারে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখবেন অনেক সভা সমিতিতে অনেক দল মতের মধ্যে দেখা যায় তাকবীরের ধ্বনি দিলে তাদের সহ্য হয় না, ঠিক কিনা জোরে বলেন? তাকবীর যেন তাদের কলিজায় আঘাত করে, তাই না? তাদের লক্ষ্য একটা, কিভাবে তাকবীর বন্ধ করা যায়। তাকবীর বন্ধ করতে পারলেই তো বড় বড় বোতল খাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? আর যারা তাকবীর দেবে, যারা তাকবীরের পক্ষে থাকবে, তাদেরকে ধরে ধরে কেমনে ফাঁসিতে ঝোলানো যায়। আজ 53 বছর হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এগিয়েছিলাম আমরা যারা কওমি মাদ্রাসার আলেম ওলামা, ঠিক কিনা জোরে বলেন? 53 বছর বয়সে বেশ্যারা পর্যন্ত স্বীকৃতি পেয়েছে, অথচ আমরা কওমি আলেমরা একটাও স্বীকৃতি পাইনি, ঠিক কিনা জোরে বলেন? যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন তো ওরা আমাদের খুঁজে নেয়, রক্ত দেওয়া শেষ আমাদের ভুলে যায়, ঠিক কিনা জোরে বলেন? জুলাই আন্দোলনে আমরা আলেম ওলামারা কি সামনের কাতারে ছিলাম না? ছিলাম কি না? তাহলে আজকে তারা কোথায়? জুলাই সনদে তাদের নাম কোথায়? গলা থেকে কাটা উপড়ে গেলে তখন আর মনে থাকে না, তাই না? অন্ধ যখন চোখে দেখতে পারে সর্বপ্রথম সেই লাঠিকে ফেলায় দেয়, যেই লাঠি এত বছর তাকে সাহারা দিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? বৈষম্য কোথায়? বৈষম্য নিরসন হয়েছে। এখনো বৈষম্য আমাদের যারা আলেম আছি, যারা ছাত্র আছি, তলাবা আছি, তাদের উপর প্রতিনিয়ত হয়, ঠিক কিনা জোরে বলেন? একটা স্কুল কলেজের ছাত্রী আইজিপি, ছাত্র আইজিপি হতে পারে, সে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এমনকি উকিল, এমনকি
দেশের প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারে, তাহলে মাদ্রাসার কওমি ছাত্ররা কেন পারবে না? এটা কি বৈষম্য নয়? এটা কি বৈষম্য নয়? বৈষম্য এখনো আমাদের এই দেশ থেকে দূরে যায় নাই, ঠিক কিনা যারা বলেন? আর কি বলবো বাবা, আমি এমন একটা দেশের থেকে এসেছি যেই দেশ বর্তমানে বাঙালিদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভারতের জ্বালায় এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘ 16 বছর তারা ভারতের গোলামি করেছে। ভারত চায় এই দেশের মাটিতে এই দেশের মুসলমানকে তারা দাফন করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আমি আমার সব মাহফিলে বলে থাকি, ভারত পরিষ্কার ভাষায় শুনে নাও, তোমরা যদি বাংলাদেশের মানুষকে তাদেরই জমিনে দাফন করতে আসো, তবে তারা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরায় দেবে। এই দেশ 16 কোটি মুসলমানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ আলেম ওলামা দেশ, নরেন্দ্র মোদীর নয়। সুতরাং কথা একটাই, আমরা সবাই দেশকে ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের জন্য মরতে রাজি আছেন? হ্যাঁ, দেশের জন্য যদি কেউ মৃত্যুবরণ করে তবে সেও শহীদের কাতারে কি হয়? দাঁড়ায়। আজকে এই সুন্দর রজনীতে খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা আমি বলবো। হ্যাঁ, রাইট, কিছুদিন আগে দেখেছি শরীফ উসমান গাজী, দেখেছেন না? উসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছে। খুব একটা পরিচিতি, তিনি প্রথম অবস্থায় ছিলেন না, কিন্তু মৃত্যুর পর দল মত নির্বিশেষে তাকে শ্রদ্ধা জানিয়েছে, ঠিক কিনা জোরে বলে? দেশের জন্য যদি জীবন দিতে পারো, যে তোমাকে চিনবেও না সেও তোমার জন্য কান্নাকাটি করবে। দেশকে ভালোবাসবো আমরা, আর এই দেশকে ভালোবেসে মরতে রাজি আছি। কে কে হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। বেশ বলেন তো, বেশ। ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
সাউন্ড ভালো, কিন্তু কষ্ট হচ্ছে কেন বুঝতেছি না। একটু পানি নিয়ে আসেন। সামনে চাটা কি গরম আছে? সামনে চাটা কি গরম আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আওয়াজ নাই, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ শীতলাহ দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হোসেনপুর কিশোরগঞ্জের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া, আল্লাহ পাক তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। যেসব মাহফিলে সভাপতি আলেম হয়, মুফতি হয়, ওইসব মাহফিলে আমরা যারা কওমির আলেম আছি তারা কথা বলে তৃপ্তি পাই, শান্তি পাই। কারণ সেও যে কোরআন হাদিস জানে, আমিও ঠিক সেটাই জেনে কথা বলছি, ঠিক কিনা? এই জন্য সেই সভাপতি সেই কোরআন হাদিসের মর্মটা বোঝে, সেই আলেমের মর্যাদাটা বোঝে, ঠিক কিনা জোরে বলেন? তাই যদি কোনো ভুলও হয়ে যায় অপমান করে না, ঠিক কিনা জোরে বলেন? অথচ আমরা দেখেছি মাহফিলের মঞ্চে, অধিকাংশ প্রায় মাহফিলের মঞ্চে সভাপতি রাখা হয় তাদেরকে যাদের পেটে বোম মারলেও একটা আলিফ বা তাও বের হবে না, ঠিক কিনা জোরে বলেন? কোরআন হাদিস কিছুই বোঝে না, হাইগে মুইতে পানিও নেয় না, এরা আবার আলেমদের ভুল ধরে, ঠিক না? ঠিক কিনা জোরে বলেন? আমি মাহফিল কমিটি যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো, প্রয়োজনে বড় বাজেটের বক্তাদের আনার দরকার নাই, তবু মূর্খদেরকে আপনারা সভাপতি বানায়েন না, ঠিক কিনা জোরে বলেন? প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান পীরে কামেল হযরত মাওলানা ওয়ালিউল্লাহ খান মুজাহিদ সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া। তার নামটা আরো বড় করে দেওয়া উচিত ছিল, আমার নামটা সবার নিচে দিয়ে তার নামটা পারতেন বড় করে দিতে। বিশেষ বক্তা আরজ গুজার সৌজন্যে এবং যারা এই মাহফিলকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন,
পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, যে যেখান থেকে আমার এই কোরআনের আওয়াজ কণ্ঠ শুনতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি আরও একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও প্রশ্ন করছি, ভালো আছেন তো? সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? ভাত খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, ঘুম পড়ার সময়, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নিবেন। যে কোনো হারাম কাজ করার সময় যদি আল্লাহর নাম নেন, বিসমিল্লাহ বলেন, আপনি কাফের হয়ে যাবেন বাবা। আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। যে কোনো হারাম বস্তু দান করলে, সওয়াবের নিয়তে দান করলে আপনার ঈমান চলে যাবে। দেখছেন ঈমান কত কঠিন জিনিস। আমি যখন 10 বছর বয়স, তখন আমি ঈমান এনেছি কার উপর? কার উপর? আচ্ছা বলেন তো, বর্তমানে এই যুগে মুসলমান যারা আছে, তারা যদি সকালে মুমিন হয়, বিকেল পর্যন্ত তাকে ঈমান ঠিক আছে কিনা এতে সন্দেহ আছে। ঠিক কিনা জোরে বলেন? এই যুগটাই এমন, সকালে মুমিন তো বিকেলে কাফের, ঈমান যাইতে সময় লাগে না। আর আমরা মুসলমানরা জানি না কি কি কারণে আমাদের ঈমানটা চলে যায়। ওয়াজ মাহফিলে বক্তারা অসংখ্য ওয়াজ করে, কিন্তু আমাদের ভুলগুলো ধরায় দেয় না। দেয় বলেন? দেয় না। মুসলমান কি কি অন্যায় করলে, কি কি ভুল করলে, কি কি চিন্তা করলে, কি কি কথা মুখ থেকে বের করলে কাফের হয়ে যায়, এটা বলে না। কিন্তু আমি বলে বেড়াই। আমি যখন মুসলমানদের পয়েন্টে পয়েন্টে ভুল ধরিয়ে দিই, তখন তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। এ বাবা, একটা ডাক্তারের কাছে আপনি গেলেন, কেন? আপনার ঘা হয়েছে, ডাক্তার দিল মলম, মলম দেওয়ার পরে জ্বালা হয় না, যন্ত্রণা হয় না। আপনি যদি ওই মলমটা না লাগান, ওই যন্ত্রণা কি কখনো সারবে? ঘা ছাড়বে? সারবে? ঠিক সেইভাবে মুসলমানের ঈমানে যখন ঘা হয়, আলেম উলামারা বিভিন্ন সভা সমিতির আয়োজন করে, আর বক্তারা এসে সেখানে ট্রিটমেন্ট দেয় কোরআন হাদিস দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? এখন যখন আমি ট্রিটমেন্ট দেওয়া শুরু করব, আপনি যদি এখান থেকে উঠে চলে যান, বাবা, ঈমানের ঘা কিন্তু সুস্থ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই ঘাটা থেকে যাবে। আপনি জানেন না কি কারণে আপনি কাফের হয়ে গিয়েছেন। আর কবরে যখন যাবেন, কবরে যাওয়ার আগে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে খবরদার তুই কবরে আসিস না। কে বলছে? কে বলছে? তাহলে বাবা, আমরা এমন এমন কাজ যদি করি, আমার ঈমানটা চলে গেছে, আমি নিজেও জানি না, কবরে যাওয়ার সময় কি আপনি মুসলমান থাকবেন? থাকবেন? ওই অবস্থায় কবরে গেলে কি হবে? কি হবে বাবা? নাকি কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ, কবরে যাবে না? কে হাত তোলেন তো। এই 2-3 হাত তুলে ফেলাইছে। কইছি কবরে যাবেন না কে কে? এ বাবা, আপনারা যাবেন না কবরে? হ্যাঁ, ভুলে তুলে ফেলাইছে, তাই না? আল্লাহ সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরে জোরে বলেন না আমি। ভাইয়েরা আমার, পাশের বাড়ির ওই হিন্দু ভাইয়ের দিকে তাকাও। ওই হিন্দু ভাই বিশ্বাস করে উপরে আল্লাহ বলে একজন আছে না নাই? কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহকে সে ভগবান বলে ডাকে। আর আল্লাহর বিভিন্ন শক্তি, বিভিন্ন গুণাগুণ খুঁজে বেড়ায় দেব দেবতার মধ্যে। ঠিক কিনা চলে বলে? আমরা কি আল্লাহ তাআলা কোনো গুণ কারোর মধ্যে খুঁজে বেড়াই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। এই গুণ আমরা কি অন্য কারোর ভিতর খুঁজে বেড়াই?
আল্লাহ বলছেন আমি রিজিক দাতা, এটা কি আমরা কারোর ভিতর খুঁজে বেড়াই? কিন্তু ওই হিন্দু ভাইটা খুঁজে বেড়ায়। ভাইরা আমার, ওই হিন্দু ভাই বিশ্বাস করে উপরে একজন ভগবান আছেন, কিন্তু সন্তান দেয়, আমাকে সন্তান দেয় মা ষষ্ঠী। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি যদি মুসলমান তোমাদেরকে প্রশ্ন করি, আমরা কোন মুসলমান কি ষষ্ঠী পুজো করি? হ্যাঁ, আমাদের সন্তান হয় না। আমি এমন একটা মাহফিলে গিয়েছিলাম, সেই সভাপতি বিশাল আলেম, তার 22টা সন্তান। কয়টা? 22 জনই হাফেজ আলেম মুফতি। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে প্রশ্ন আমার, ষষ্ঠী যদি মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে হিন্দু ভাই যারা আছে তাদের মধ্যে সন্তান হয় না এমন কি কেউ নাই? তাহলে বোঝা গেল বাবা, তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার ক্ষমতা ষষ্ঠীর না, মালিক একজন, তিনি কে? আমরা মুসলমানরা কি কারো কাছে সন্তান চাই আল্লাহ ছাড়া? না বাবা, চাই। ধরাই দেব? হ্যাঁ, এই দেখেন ইমানে ঘা আছে না নাই, মলমটা দেব? হ্যাঁ, মলম দেব? যারা এখানে আছেন, এই ভুল যারা করেছেন জ্বলবে, কিন্তু তওবা করতে হবে। হাত উঁচু করতে বলবো না, মনে মনে তওবা করতে হবে। হাত উঁচু করে কাউকে সাক্ষী রাখার দরকার নাই। গুনাহ করেছেন আপনি আর আল্লাহ জানেন, বাস এনাফ। সাক্ষী রাখার দরকার নাই। কিয়ামতের মাঠে আল্লাহ এমন অসংখ্য গুনাহ পর্দার আড়ালে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান কিভাবে ক্ষমা করা যায়। আপনি সাক্ষী বানায় ফেললে কিয়ামতের মাঠে কিন্তু এটা মাফ হবে, কারণ ও দাঁড়ায় সাক্ষী দেবে। ঠিক আছে বাবা যান, আসেন প্রমাণ করি আমরা মুসলমানরা কি আমাদের ইমানে ঘা আছে না নাই, প্রমাণ করে দেই। ভাইরা আমার, আমাদের মধ্যে এমন অনেকেই আছে 2, 4, 5 বছর তার সন্তান হয় না, আছে না নাই? আছে না নাই? এইবার সন্তান যখন হয় না, অমনি সে চলে যায় পীর সাহেবের কাছে, মাজারের কাছে গিয়ে মান্নত করে, ফিতা বাঁধে, লাল তাগি বাঁধে। আছে না নাই? মাজারের কাছে গিয়ে মৃত পীর, সেই পীরের কাছে সন্তান চায়। আছে না নাই? এ বাবা, তোমার ঈমান শেষ, তোমার ঈমান নাই। বুকে হাত রেখে তওবা করেন, যদি কেউ এই ভুলটা করে থাকি, আমি তওবা করছি আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক কে? খারাপ লাগে বাবা? খারাপ লাগে? हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा। शाह दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সন্তান দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ আছে? আমাকে আল্লাহ সন্তান দিছে শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমার ইমানের পাওয়ার যেমন, সন্তানটা ঠিক চেয়ে নিয়েছি সেইভাবে। আমারটা পরে বলি। গেলাম কোথায়? মাজারে। কোথায় গেলাম? কলকাতার একটা মাহফিলে যাচ্ছি। আমার বয়ান শেষে, সবার শেষেই দেয়। এইবার কি হয়েছে, মাহফিল আমার 11টায় গিয়েছি, 9টার সময়, হাতে অনেক সময় আছে না নাই? একটা মাজার দেখতে পেলাম। আমি আর আমার খাদেমকে নিয়ে ছুটলাম মাজারের ভিতর। ঢুকে দেখি বিশাল বড় গেট, গেটে লেখা ন্যাংটা বাবার মাজার। কি বাবা? এইবার আমি মাথা চুলকই, আমার খাদেমও মাথা চুলকই। আমি মনে মনে ভাবি,
পীর সাহেব যদি ন্যাংটা হয় মুরিদগুলো কি হবে? কাপড় পরা, হ্যাঁ ন্যাংটা হবে না? আমি চিন্তা করলাম হাই হাই হাই, আইসি ওয়াশ করতে এখন কি ন্যাংটা ঢোয়া লাগবে কিনা, একটু ফাঁক ফোকর দিয়ে উকি মারে দেখি যে না ঢোকা যাবে। কি ঢোকা? আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ে কিছুক্ষণের মাথায় আমার মাথা বন 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 করে ঘোরে। আমি চিন্তা করি আমি তো আলেম মানুষ, জীবনে তো গাঞ্জা খাই নাই, তাইলে টাল হয়ে গেলাম কেন? কি খাই মাতাল হয়ে গেলাম, টাল হয়ে গেলাম? মাথা বন বন করে ঘুরতেছে। আর একটু সামনে গিয়ে দেখি পীর সাহেব বসে আছে। কেডা বাবা? পীর সাহেব বসে আছে। তার পুরো শরীরে কাপড় 1 ইঞ্চিও নাই, শুধুমাত্র টুনটুনির জায়গায় একটা লাল কাপড় বাঁধা। পীর সাহেবের গোপ ऐसा বড়, দাড়ি ऐसा বড়, চুল ऐसा বড়। পীর সাহেব হাতে কি একটা নিয়ে ঘষে। আমি বুঝতে পারলাম পীর কি খায় আর কেন আমার মাথা ঘোরায়। পীর কি খায়? কি খায়? খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। ঠিক কি না বাবা? খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল, হাইয়ে মুইতে নেয় না পানি, সে আশেকে রাসূল। ভণ্ড পীরের মুরিদ যারা ওরা হলো সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা ওরা হলো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোর হলো না? আরো জোরে। জোর হয় না? আরো জোরে। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। ওই গাঞ্জাখোরের কাছে গিয়ে তুমি সন্তান চাও না? ও তোমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? এক লোক গেছে মাজারে, মাজারে ঢুকে দেখে হ্যাঁ ঠিক ওই রকম এক পীর সাহেব বসে আছে, হুবহু একই রকম। তার বাম হাতে গাঞ্জা, বাম হাতে মদের বোতল, ডান হাতে গাঞ্জা। এইবার ওই লোক দেহে বিশাল বড় মোষ দেহে। এই পীর সাহেব করলো কি, বাম হাতের গাঞ্জা নিল, বাম হাতের মদ নিল, ডান হাতে নিয়ে ঢুকোই দিয়ে গোপটা উঁচু করে ঢুকোই দিয়ে কত 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 কত। এ বাবা অনেক রাত হয়ে গেছে, আমি মজাও দেব আবার ডলাও দেব। হ্যাঁ, মজাও দেব মলমও দেব। আপনি হাসবেন কিন্তু উঠে যাইতে পারবেন না। আপনি জ্বলবেন আর ফুলবেন, লুচির মতো টলবেন কিন্তু উঠে যাইতে পারবেন না। আমি তো মজাও দিচ্ছি আবার মলমও দিচ্ছি, ঠিক কিনা? এইবার কি হলো, ওই লোকটা দেখে গোপটা উঁচু করে মদের বোতল ডান হাতে নিয়ে খাওয়া শুরু করলো। পীর সাহেবের কাছে গিয়ে কয়, পীর সাহেব একটা প্রশ্ন করি। বলো। পীর সাহেব আপনার হাতে বাম হাতে ছিল মদের বোতল, ওটা ডান হাতে নিলেন কেন? কয় তুমি মুসলমান? হ্যাঁ আমি অবশ্যই মুসলমান, কিন্তু আপনার কাহিনীটা বুঝলাম না। কয় তুমি বোঝো না, ডান হাতে খাওয়া সুন্নত। তা গোপটা উঁচু করলেন কেন? কয় তাও বুঝো না, গোপে পানি লাগলে মাকরু হয়। খাই কি? খাচ্ছে কি? মদ। খাচ্ছে কি? আমরা অধিকাংশ মুসলমানের অবস্থা এমন। নামাজও পড়ি আবার সুদও খাই, আছে না নাই? এবার জলে, এবার তো জ্বলবে। আমি নামাজও পড়ি সুদও খাই, আছে না নাই? নামাজও পড়ি অন্যের জমিনের আলো আবার ঠেলে দিই, আছে না নাই? এক মুসলমান আর এক মুসলমানের কেমনে বাঁশ দেয়া যায়, তল্লা বাঁশ, তাও আসিলা বাঁশ নিয়ে খাড়ায় থাকি। সিলে বাঁশ ঢুকাই না, ব্যথা যদি কম পায় আসিলা বাঁশ একদম ঢুকাবো তো যেন জ্বলতে জ্বলতে যায়, ঠিক কিনা?
এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি কেমনে করা যায় এই চিন্তা ফিকির আমাদের মাথায় থাকে, ঠিক কিনা? আহা মুসলমান, তোমার কি আদর্শ এটা? তোমার কি আদর্শ এটা ছিল? তোমার আদর্শ বিশ্বনবী মুহাম্মদ। আমি জানতে চাই বিশ্বনবী মুহাম্মদ কয়জনে বাস দিছে? তুমি যে ওর ক্ষতি করো, তুমি যে ওর জমি কেড়ে নাও, তুমি যে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসো, তুমি যে এই আকামগুলো করে বেড়াও, আবার নিজেকে তুমি মুসলমান দাবি করো, তুমি কি মুসলমান? মুসলমানের চরিত্র এমন হতে পারে না বাবা, এর নাম মুসলমান নয়। মোষ আর হোল থাকলে সে মুসলমান হয় না। গরু খাইলে আর টুনটুনির আগা কাটলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মূল সম্পদ হচ্ছে তার ইমান, আর ইমানের পরও ইমান অনুযায়ী আমল হচ্ছে তার সম্পদ। ইমান আছে, আমল করলেন না, আরে ইমান তো ওই হিন্দু ভাইটা আল্লাহর উপর আছে। আল্লাহ বলে যে একজন আছে, ওটা হিন্দু ভাইও বিশ্বাস করে, ঠিক কিনা যে বলে? এখন আপনারও তো ইমান আছে, কিন্তু আল্লাহর উপর ইমান থাকা সত্ত্বেও সেজদা করেন কোন জায়গায়? সেজদা করেন কোন জায়গায়? মাজারে গিয়ে তসবিহ মান্নত করে, মাজারে গিয়ে গরু ছাগল মান্নত করে। ভাই ধরেন না কেন বাবা? আল্লাহর উপর ইমান নাই? আমারও তো সন্তান হইছে, বিয়ের 4 দিনের মাথায় আমি আল্লাহর কাছ থেকে সন্তান চাইয়ে নিছি। যেমন তেমন ভাবে না, আল্লাহকে সেজদা করে বলছি, আল্লাহ আমার তো এলেম কালাম নাই, ছাত্র বয়সে এত নির্যাতনের শিকার আমি হইছি, আমি দুইবার হিন্দু হয়ে গেছি, আবার মুসলমান হয়ে ফিরে আসছি। ওদের অত্যাচার সহ্য করতে না পারে আমি আলেম ঠিকই, আমি জাতের আলেম না। আল্লাহ জাতের আলেম লাগবে আমার একটা, আমার সন্তান দাও। কারে বললাম? আল্লাহ জাতের একটা আলেম বানাতে চাই, আমাকে ছেলে দাও। মেয়ে আগে দিও না, আগে ছেলে দাও। ছেলের নাম হবে সাইফুল্লাহ আল মুজাহিদ, আমি আব্দুল্লাহ আল মুজাহিদ, ছেলের নাম হবে কি? তাই নাকি? মাশাআল্লাহ, তুমি আমার ছেলে। কি হইল? এইবার ছেলে দিবা, তাতে হবে না, আমার ইচ্ছা মতো তোমার ছেলে দেওয়া লাগবে। বাবা, আল্লাহকে আমি ভালোবাসি, আমি কি করি? আল্লাহকে ভালোবাসি, আমার কথা আল্লাহ শুনবে না? আল্লাহ শুনবে না? আল্লাহ তাআলা বারবার প্রমাণ করেছে, আব্দুল্লাহ আমিও তোরে ভালোবাসি। 10 বছর বয়স থেকে আল্লাহ যেমন আমার কাছ থেকে প্রমাণ নিয়েছেন, উনি নিজেও আমাকে প্রমাণ দিয়েছেন যে আব্দুল্লাহ আমি তোকে ভালোবাসি। আমি সাউন্ড ধরতে মানা করেছিলাম আপনাকে, সাউন্ড ধরবেনই না। হ্যালো, কেন ধরার দরকার ছিল ভাই? কি সুন্দর চলতেছিল, তা বাঁশি তো আগে দিচ্ছিল না, আপনি সাউন্ড ধরার পরে তো বাঁশি দিল। বাবা শেষ করে দেবো? শেষ করে দিই। কতক্ষণ চলবে? সারা রাত। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, এই 5 শহরে এবার সারা পুরো 2 মাস একাধারে প্রোগ্রাম করছি। সবাই কয় সারা রাত। তাইলে আমার তো ভাই পালানোর রাস্তা খোঁজা দরকার। দিনে ঘুমাবো? কালকে ওয়াজ আপনারা করে দিয়ে আইছেন। এই মোহাব্বত কার জন্য? এই ভালোবাসা কার জন্য? কি যেন বলতেছিলাম বাবা? আমার সন্তান না? দেখেন, আমি আল্লাহকে ভালোবাসি, দাবি করতে পারি না। দাবি করতে পারি না। আল্লাহর কাছে দাবি করলাম, সন্তান দিলেই হবে না, সন্তানটা এমন দিবেন, এমন একটা ছেলে দিবেন আল্লাহ, যার দিকে তাকালে আর চোখ ফিরানো যাবে না, এত সুন্দর ছেলে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। শর্তগুলো মনে রাখবেন। শর্ত কে কারে দিচ্ছে? আমি শর্ত দিচ্ছি কারে? মগের মুল্লুক। মানুষ চাইয়ে চিনতেও সন্তান পায় না, আর আমি সন্তান চাচ্ছি, আবার শর্ত দিয়ে চাচ্ছি। এটা ভালোবাসার মুহাব্বতের কাহিনী। এটা কিসের কাহিনী? তোমরা যদি ভালোবাসতা, তোমাদের মাজারে যাওয়া লাগতো না, চাওয়া মাত্রই পাইয়া যাইতা। তুমি আল্লাহরে ভালোবাসো নাই, তাই পাও নাই। আমি আল্লাহকে ভালোবাসছি, তাই যা চাই তাই পাই। সুবহানাল্লাহ কইবেন না? 1 নম্বর শর্ত কি দিলাম? কথা কয় না। অতুলনীয় সুন্দর হওয়া লাগবে।
2 নাম্বার শর্ত, যতদিন মায়ের পেটে থাকবে মাকে ডিস্টার্ব করতে পারবে না। 3 নাম্বার শর্ত, দুনিয়াতে আসার পর কান্নাকাটি করে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। 4 নাম্বার শর্ত, কোনো রোগ বাড়াই দেওয়া যাবে না। আর 5 নাম্বার শর্ত, সে যে তোমার আল্লাহর ওলি তার প্রমাণ তারে করতে হবে, জন্মের পরপরই তার প্রমাণ করতে হবে। কি শর্ত দিছি বাবা? যেদিন দোয়া করলাম ওই রাত্রেই আল্লাহ সন্তান দিলেন। সন্তানের মা আমার কাছে বারবার বলেছে, সন্তান হওয়ার আগ পর্যন্ত, যে পেটে যে একটা সন্তান আছে তার মনে হয় না। লাথি তো মারেই নাই, কখনো কোনো ডিস্টার্বই করে নাই। বলেন সুবহানাল্লাহ। সন্তান এখনো আল্লাহর রহমতে কোনো রোগ বালাই হয় নাই। সন্তান কান্নাকাটি করে না, সন্তানটা দেখতে খুব সুন্দর। আর 5 নাম্বার শর্ত, তাকে প্রমাণ করতে হবে সে আল্লাহর ওলি। এই সন্তান জিকির না করলে খাবেও না, ঘুমাবেও না। আমার ঘরে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত চালায়, রাহাই লাগে, নাইলে সন্তান কান্নাকাটি করে। বয়স 4 মাস। বয়স কত? এ বাবা, আল্লাহ কি আমার একার? হ্যাঁ, তা আমি আল্লাহকে যে মেয়ে চাইলাম ওই মেয়েটা পছন্দ হয়েছে, ওই মেয়ের পরিবারের কাছে গেছি, আমার সহায় সম্পত্তি নাই, বাপ মা নাই, তাই দেয় নাই, অমনি সেজদা করে আল্লাহরে কইছে, আল্লাহ তুমি না আমার গার্জিয়ান, ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও। প্রেম করিনি, কিন্তু আবার মনে করি না হুজুর প্রেম করে বিয়ে করছে। প্রেম না, আল্লাহ সেই মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? সন্তান একটা চাইয়ে নিয়ে আইছি। কেন বাবা? মুহাব্বত, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? তোমাদের অন্তরে ভালোবাসা থাকলে মাজারে গিয়ে সেজদা করা লাগতো না। বিশ্বাস নাই আল্লাহর উপর, খালি মুখেই বলো আল্লাহ তাআলা সন্তান দেয়, বিশ্বাস নাই। ওই হিন্দু ভাইটা বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়। এ বাবা, লক্ষ্মী যদি সহায় সম্পত্তির মালিক হয়, লক্ষ্মী যদি রিজিক দাতা হয়, আমরা যারা মুসলমান আছি আমরা কি লক্ষ্মী পুজো করি? কেউ করেন? করি না। তা আমাদের সন্তান হয় না? আমাদের কি সহায় সম্পত্তি নাই? কোটিপতি আমাদের মধ্যে নাই? আবার যেসব হিন্দু ভাই লক্ষ্মী পুজো করে তাদের মধ্যে ভিক্ষা করে খায়, এমন কি কেউ নাই? তার মানে বুঝতে হবে লক্ষ্মী সহায় সম্পত্তি দেওয়ার মালিক না, মালিক কে? মালিক কে? কিন্তু রিজিক দেওয়ার মালিক আমরা মুসলমান মনে করি ব্যবসারে। ব্যবসায় লস করলে ইমানটাও শেষ। চাকরি না পাইলে খাবো কি? চাকরি চলে গেলে খাবো কি? আছে না নাই? আছে না নাই? এ বাবা, চাকরি চলে গেলে খাবো কি, এই প্রশ্ন, এই সন্দেহ যার যার মনে আসছে বাবা, তার ইমান থাকবে না। খাওয়ানোর মালিক চাকরি না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। তোমার সৃষ্টি করার আগ পর্যন্ত, মানে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই তোমার খাবারের ব্যবস্থা কে করেছে? কে করেছেন? এ বাবা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, জজ ব্যারিস্টার ছিলে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার ছিলে? কিছুই ছিলে না। সহায় সম্পত্তি ছিল? তখনও তোমার কিছুই ছিল না। তুমি কি না খেয়ে মরছিলা? তখন তো না খেয়ে মরো নাই। পৃথিবীতে আসার পরে যখন গায়ে শক্তি হলো, সামর্থ্য হলো, তুমি কি করে ভাবলে তুমি না খেয়ে মরবা? হ্যাঁ, কেন সুদের টাকা নিয়ে ব্যবসা করলাম? কেন সুদের টাকা নিয়ে ইজি বাইক কিনলাম? কেন হারাম কাজ করে পেটে তুমি জাহান্নামের আগুন ভরাও? বিশ্বাস করো না আল্লাহ খাওয়ায়? বিশ্বাস করো না আল্লাহ খাওয়ায়? ইমানে ঘা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যদি খাওয়ায়, এই বিশ্বাস যদি থাকে, সে চাকরির উপর নির্ভরশীল হবে? এ বাবা, চাকরি করবো, চাকরি অবশ্যই করব, ব্যবসা অবশ্যই করব, এইগুলো সুন্নত। এইগুলো কি? ওসিলা, এর মাধ্যমে আল্লাহ খাওয়াবে। এইটাই আমারে খাওয়াবে, এটা কোনো গ্যারান্টি? খাওয়ায় কিরা? এ বাবা, মুসা আলাইহিস সালামের সময় তার গোত্রকে আল্লাহ তাআলা 40টা বছর মান্না সালোয়া নামে একটা খাবার খাওয়াইছিলেন। জান্নাত থেকে খাবারটা আসতো। কোন জায়গা থেকে আসতো? জান্নাত থেকে খাবার আসতো। 40 বছর পর্যন্ত খাওয়াইছে। বন্ধ হইল কে? এক খাবার রোজ রোজ ভাল লাগে না, এই জন্যই বন্ধ হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করি, আল্লাহর কাছে কোন নবী বেশি প্রিয়, মুসা নবী নাকি আমাদের নবী? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। আখেরি নবী, কথা কয় না। আখেরি নবী হচ্ছে সবচেয়ে প্রিয়। তার উম্মতগণ
আল্লাহর কাছে সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি প্রিয়, তাই না? তো মুসা নবীর উম্মতরে খাওয়াইতে পারছে, আমাদের খাওয়াইতে পারবে না কে? নাকি জান্নাতে এখন খাবার দাবার নাই? আছে? আল্লাহ ভিখারি হয়ে গেছে? আল্লাহ সহায় সম্পত্তি নাই? সব কিছু ঠিকই আছে, খালি আপনার আমার ঈমান ঠিক নাই। হ্যাঁ, সব ঠিক আছে। সেই জান্নাত জান্নাতের মতোই আছে, সেই ধনপতি আল্লাহ আল্লাহর মতোই আছে, সেই ঈমান আমাদের ভিতর নাই। সেই ঈমান যদি থাকতো, কসম খোদার আপনার ঘরে খাবার ফেরেশতা দিয়ে হইলেও আল্লাহ পাঠায় দিত। সেই ঈমান তো আমাকে নাই, সেই ঈমান আমার নাই, আমাকে নাই। আমি যখন ছোটবেলায় মুসলমান হই, একটু জীবন কাহিনী বলি। হ্যাঁ, আমি মাত্র 10 বছর বয়সে মুসলমান হয়েছি, আর এই কোরআন ছুঁয়ে বলতে পারি মাত্র 13 বছর 3 বছরের মাথায় আমি আল্লাহর ওলির কাতারে পৌঁছাই গেছিলাম। আল্লাহর ওলির কাতারে পৌঁছাই গেছিলাম। কিন্তু এই সৌভাগ্য বেশি দিন টেকেনি। আমার উপর ঝড় চলে আসছে, একের পর এক অত্যাচার এত ভয়ঙ্কর রূপ নিয়েছে। আল্লাহ ওলি দূরের কথা, এবার কাফের হয়ে গেছিলাম। তবুও আল্লাহকে ভুলি নাই। মাইর খাইছি অনেক, মাইর খাই আর আল্লাহর নাম মুখে রাখি, তবু আল্লাহকে ভুলি নাই। তখন যে দোয়া করতাম সেই দোয়া কবুল হইতো। দোয়া করা লাগতো না, কষ্ট করে দোয়া করব, না না, দোয়া করা লাগতো না। খালি ভাবতাম অমুক জিনিসটা যদি খাইতে পারতাম, আল্লাহর সামনে হাজির করত, সামনে হাজির করত। একবার নদীর পাড়ে বসে জিকির করতেছি আর চিন্তা করতেছি নদীর ভিতর থেকে একটা মাছ লাফায় উঠবে, আমি লাফ দিয়ে ধরবো। ঠিক একদিন একটা মাছ লাফায় উঠছিল, আমি লাফ দিয়ে ধরছিলাম। আবার একদিন চিন্তা করলাম সারাদিন কোয়েল পাখি ধরার জন্য কোয়েল পাখি খাবো, চেষ্টা করছি, পারি নাই। তো চিন্তা করলাম যদি কোয়েল পাখি খাইতে পারতাম। রাত্রেবেলা আমার ঘরে একটা কোয়েল পাখি উড়ে আসলো, আমি তারে গিয়ে ধরলাম, খাই আর মনে মনে ভাবি আল্লাহ যা চিন্তা করি তুমি আমায় তাই খাওয়াও। খাওয়ানোর মালিক কিরা? খালি আপনাকে থাকতে হবে কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে থাকেন, রিজিকের কষ্ট হবে না। কয় কেজি চাল খাও? 1 কেজি চাল রোজ খায় কেউ আছে এখানে? নাই। এ বাবা, 1 কেজি খাইতে পারো না রোজ, মাসে 30 কেজি চাল তুমি খাইতে পারো না। তুমি কি জানো একটা হাতি রোজ 7 টন কলা গাছ খায়? কয় টন? আমি যদি প্রশ্ন করি পৃথিবীতে কি একটা হাতি নাকি লক্ষ লক্ষ হাতি? লক্ষ লক্ষ হাতি কত কত টন কলা গাছ খায়। এইবার যদি প্রশ্ন করি ওরা কয় বিঘা জমিতে কলা গাছ লাগাইছে? একটাও লাগায় নাই। ওদের খাওয়ায় কিডা? ওদের খাওয়ায় কিডা? ওই হাতিটা সকালবেলায় বের হয়, আসমানের দিকে তাকায়, বিশ্বাস করে আমাকে আল্লাহ খাওয়াবে, আল্লাহ ঠিক তারে খাওয়ায়। হাতির কথা বাদ দাও, একটা তিমি মাছ রোজ 100 টন মাছ খায়। পৃথিবীতে মনে হয় একটাই সমুদ্র নাকি শত শত সমুদ্র? তাহলে শত শত সমুদ্রে কত তিমি মাছ আছে? আপনি কি জানেন সমুদ্রের মাত্র 5% আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানী, আরো 95% এখন আবিষ্কার করতে পারি নাই। এই 5% আবিষ্কারের মধ্যে তিমি মাছ সব থেকে বড়, ঠিক কিনা জোরে বলেন? আর এই তিমি রোজ কলা গাছ খায়, এ কি বলে মাছ খায় কত টন? 100 টন। কত কোটি তিমি মাছ আছে, তারা কত শত মাছ খায়। এইবার যদি প্রশ্ন করি বাবা ওরা কত বিঘা জমিতে ঘের চাষ করে মাছ চাষ করছে? একটাও না। সকালবেলা যখন ও ঘর থেকে বের হয়, মুখ হা করে বের হয় আর বিশ্বাস রাখে আল্লাহর উপর, আল্লাহ পেট ভরে খাওয়াবে, আল্লাহ ঠিকই খাওয়ায়। কিন্তু তুমি আমি মুসলমান, আমাদের এইটুক ইমানই নাই যে আল্লাহ আমারে খাওয়াবে, ওই চাকরি আমারে খাওয়াবে না, ওই ব্যবসা আমারে খাওয়াবে না, এই ইমানটুকুই নাই। তাহলে একটা অবলা প্রাণী মাছকে খাওয়ায়, আজ পর্যন্ত কোনো মাছ ডাঙ্গায় উঠে আসছে খিদার যন্ত্রণায়? একটা হাতিও কি রাস্তায় নামছে খিদার যন্ত্রণায়? কোনো পশু পাখি ক্ষুধার যন্ত্রণায় মিছিল মিটিং করছে? তুমি আমি কেন করি? কেন চাকরির জন্য আমাদের জীবন দিতে হয়? এই যে 5 জুলাই যে বিশাল আন্দোলন হলো, কোটা আন্দোলন, মানে চাকরির জন্য আন্দোলন। কিসের জন্য? চাকরির জন্য আন্দোলন করছে। তাহলে আশরাফুল মাখলুকাত, আল্লাহর এত প্রিয় উম্মত,
এত প্রিয় নবীর, এত প্রিয় উম্মত তুমি, তোমার খাবার যন্ত্রণায় নিজের জীবন দিতে হয়। লজ্জা করে না? লজ্জা করে না? আমি হিন্দুর ছেলে, মুসলমান, আমি জানি আমার সামনে কি আসতে পারে, আল্লাহ আমারে কি খাওয়াবে। আল্লাহর পরে বিশ্বাস আছে, আমার তাওয়াক্কুল ছিল। মুসলমান যেদিন হয়েছি কাছে 10 টাকা ছিল, এই দেশের টাকা না ওই দেশের টাকা, 10 রুপি। এই দেশের 20 টাকা, ওই দেশে কয় টাকা? 10 টাকা। আপনাদের এখানে বনরুটির দাম কত? 10 টাকা না, ওই দেশে 5 টাকা। আর 5 টাকা হচ্ছে একটা কলা। ক্ষুধার যন্ত্রণায় ওই রুটি খাইছিলাম আর কলা খাইছিলাম, কলার ছোলাও খাইছিলাম ক্ষুধার যন্ত্রণায়। এরপর আসমানে দিয়ে তাকায় কইছিলাম, আল্লাহ দেখে রাখো, আজকের দিনটা দেখে রাখো। কে কারে বললো? আমি আল্লাহকে বলছি, আমি আজকের দিনটা তুমি দেখে রাখো। এমন একটা দিন সামনে আসবে আল্লাহ, বছরের 6টা মাস আমার সামনে খাবারের বন্যা বয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? এই বাবা, যখন মাহফিল করতে যাই ওরা মনে হয় ডাল ভাত খাওয়ায়। হ্যাঁ, হুজুর কি খাবেন লিস্ট দেন, হুজুর কি খাবেন লিস্ট দেন। আপনাকে দোয়াতে সব জায়গায় প্রধান বক্তা। সুবহানাল্লাহ কইলেন না? হুজুর কি খাবেন লিস্ট দেন। আমি কিন্তু লিস্ট দেই না, কারণ আমি জানি লিস্ট দিলেও যা খাওয়াবে, না দিলেও সেই একই খাবার খাওয়াবে। মাছ গোশ এর চার কি দামি খাবার হইতে পারে? হ্যাঁ, নাকি কব জান্নাত দিয়ে খাবার এনে দাও। তাহলে বছরের 6টা মাস আমার সামনে খাবারের বন্যা বয়ে যায়। আমি এখনো বাবা খাই না, এখনো উত্তম মাধ্যম খাবার খাই না, কারণ আমি জানি খাবারের লিমিট আছে। খাবারের কি আছে? লিমিট আছে। আপনি সারা জীবন কয় কেজি গরুর গোশ খাবেন, কয় পিস ডিম খাবেন, কয় গিলাস পানি খাবেন, সব লিমিট আছে। এই লিমিট শেষ হয়ে গেলে আপনার খাবার শেষ। আমি ওয়াজ মাহফিল করে বেড়াই বছরের 6 মাস টানা, প্রতিদিন যদি ইচ্ছা মতো গিলা গিলি, বুড়ো বয়সে আমার না খেয়ে মরা লাগবে, কারণ আমি সব খাইয়ে ফেলাইছি। এ বাবা, আমার ইমান এমন, আমি বুড়ো হয়ে যাব, থুনথুনে বুড়ো। যদিও এই বুড়ো হওয়ার নিয়াত নাই, আমার গাজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার নিয়াত। আপনাদের নিয়াত আছে? হ্যাঁ, ভারতের সাথে যুদ্ধ হলে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ 28 সালের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। যদি শুরু হয়ে যায়, শহীদ হবেন তো? হ্যাঁ, না ঘরে বসে থাকবেন? হ্যাঁ, সামান্য মাহফিলের ময়দানে আসেন না, আপনি যাবেন জিহাদের ময়দানে। এটা কইলেন আর বিশ্বাস করলাম। একটু ওয়াজ শুনতে আসবেন কোরআনের ময়দানে, সেইটা আপনি আসেন না, আপনি যাবেন যুদ্ধ করতে। ওরে আমার আল্লাহ ওলি রে বাবা, এই নিয়াত আমার যে আল্লাহ তোমার জন্য আমি সব কিছুই দিয়েছি, কুরবানি করার মতো আমার কিছুই নেই, এখন জীবনটা বাকি, আমি তোমার জন্য আমার জীবনটাকে কুরবানি দেব। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু যার তার জীবন তো আল্লাহ নেবে না। ইমানে যদি ঘা থাকে, আপনার জীবন আল্লাহ কবুল করবেই না। আপনি তো আল্লাহর কাছে মুসলমান না, সে কেন আপনাকে শহীদ হিসেবে বিবেচনা করবে? আপনি তো জানেনই না যে আপনার ইমান কখন চলে গেছে, না জেনেই নামাজ কালাম পড়তেছেন, রোজা রাখতেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ আমল নামা দেখে কয় বিশাল নেকির পাহাড় তোমার, কিন্তু এই নেকিতে কাজ হবে না, যাও জাহান্নামে যাও। তখন তুমি বলবা কেন এত নেকি, তাহলে আমি জাহান্নামে যাব কেন? তখন আল্লাহ বলবে, অমুক দিন অমুক সময় তুমি একটা কথা বলেছিলে, একটা চিন্তা করেছিলে, একটা খারাপ কাজ করছিলে, তোমার ইমানটা চলে গেছে, তুমি সেটা জানো নাই, তওবাও করো নাই। তওবা যেহেতু করো নাই, ইমান যেহেতু নাই, তারপর তুমি যত নামাজ পড়ছো, রোজা রাখছো, কোনো কিছু কবুল হয় নাই। ঠিক কি না বাবা? ইমানের ঘা থাকলে আল্লাহ কিছুই কবুল করবে না। যার ইমান নাই সে কি শহীদ হতে পারবে? আমি আপনাদের সামনে একটা আয়াত বলেছি, শেষ করে দিব এখনই। আমার পরে যিনি কথা বলবেন তাকে মঞ্চে নিয়ে আসেন, শেষ করে দিব। একটা আয়াত বলেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় জানাই দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম
বাইদা। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। যত বড় গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি, ঠিক কিনা? কিন্তু আমি কোনোভাবেই ক্ষমা করব না তুমি যদি শিরকি করো আমার সাথে। কে বলছেন? শিরকি যদি করো, ঈমান যদি না থাকে, ঈমানে যদি ঘা থাকে বাবা, ওই ঘা আলা ঈমান আমার কাছে কবুল না। তুমি শিরক করে আমার সামনে আইছো তো তোমার কোনো, বলো, তোমার কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য না। আমরা কিন্তু আরো শিরক করে থাকি। প্রতিটা কথায় কথায় উঠতে বসতে আমরা শিরকি করি। তার মধ্যে ভয়ঙ্কর একটা শিরক, ধর্ম যার যার, উৎসবটা সবার। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ও হিন্দু ভাইটা বললো আমাদের পুজোয় আসো, কেন? নাচ গান করবা, কারণ ধর্ম যার যার, উৎসব সবার। ও মুসলমান, তুমি হিন্দু ভাইটাকে বলো তাহলে আসো কুরবানিতে, আইসে গরু গোশ খাইয়ে যাও। খাবে নাকি? এ গরু গোশ খাক বা না খাক, সে মুসলমান। অনেক হিন্দু গরু গোশ খায়ও, খায় কি না? তা গরু গোশ খাইলেই সে মুসলমান না। এবার তুমি তাকে ডাকো, তাহলে আসো 1 রাকাত নামাজ পড়ো। নামাজ তো মুসলমানের কাছে সব থেকে বড় উৎসব, ঠিক কিনা? প্রতিদিন 5 বার মসজিদে আমরা সমবেত হই, এটা একটা উৎসব। এটা কি কাঁধে কাঁধ মিলে দাঁড়াই, এটা একটা উৎসব। আমরা আল্লাহর কাছে প্রমাণ করি, আল্লাহ সীসা ঢালা প্রাচীরের মতো তোমার দিন রক্ষা করার জন্য আমরা ঠিক কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এটা একটা উৎসব, সবার সঙ্গে দেখা হবে। এলাকার যারা মুরব্বী আছে, যারা ইয়াং আছে, 5 ওয়াক্ত তাদের সঙ্গে দেখা হবে। চাচা ভালো আছেন, বাবা ভালো আছেন, হাতে হাত মিলান। এটা তো একটা উৎসব। আমাদের কোন উৎসবে ওরা আসে, কিন্তু তুমি মুসলমান ঠিকই যাও কোথায়? মন্দিরে। মন্দিরে গিয়ে ডিস্কো ড্যান্স করো। তার মানে তুমি আল্লাহর কাছে এটাই প্রমাণ করেছো, আল্লাহ আমি মূর্তি পূজা করি না, কিন্তু যারা মূর্তি পূজা করে আমি ওদের পক্ষে আছি। বলেন নাউজুবিল্লাহ। এই পক্ষে থাকার কারণে, ওই নাচ গান করার কারণে তুমি কাফের। তুমি কি? তোমার ঈমান নাই, তুমি শিরকি করে ফেলেছো। ঈমানে ঘা আছে না নাই? ঘা আছে না নাই? মলম দিচ্ছি, শোনেন, তওবা করেন, তওবা করেন। যত বড়ই বন্ধু হোক, যতই টাকা ডাকুক, কোনোদিন আর মন্দিরে যাব না, মন্দিরে কোনোদিন যাব না। আমরা কোনো হিন্দু ভাইদের সাথে খারাপ আচরণ করব না, তাদেরকে গালি দেব না, ঠিক, তাকে ধর্মে আঘাত দেব না, তাও ঠিক, কিন্তু তার ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এক হিন্দু ভাইকে আমি যেমন বলবো না তুই মালায়ন, বলবো না তুই মূর্তি পূজা করিস, এগুলো বলবো না। কারণ আল্লাহ তাআলা নিজেই মানা করেছেন, নিজেই বলছেন, খবরদার তোমরা কোনো অমুসলিমকে গালি দিও না। কারণ তুমি একটা মাটির মূর্তিকে গালি দিছো। মাটির মূর্তিরে গালি দিলেও কোনো লাভ আছে, না দিলেও লাভ আছে? কোনো লাভ আছে? কিন্তু সে তোমার আল্লাহকে গালি দেবে। তুমি যখন মাটির মূর্তিরে গালি দিবা, সে গালি দেবে কারে? তাহলে মাটির মূর্তিরে গালি শোনায় তুমি মূলত গালি শোনালে কাকে? এই জন্য বাবা, কোনো বিধর্মীকে, অমুসলিমকে আমরা গালাগালি করব না, ঠিকই, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের মন্দিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসতেছে সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা সভাপতি সাহেব আসতেছেন, যার দিকে তাকালে চোখ ফেরাতে পারবেন না। এই ধরনের মানুষ যতদিন সভাপতি থাকবে, আমরা আলেমরা নির্দ্বিধায় কথা বলতে পারবো, ঠিক কিনা? একটা কমপ্লেন কি কেউ করেছে আমাকে? আমি আজকে বড় গলায় কথা বললাম, কারণ আমার সভাপতি মুফতি সাহেব, ঠিক কিনা? ঠিক কিনা? যদি কোনো ভুলও করে থাকি, যদি কোনো ভুল হয়েও যায়, আস্তে করে ডাইকে বলে, বাবা এটা এরকম না, এরকম হবে, কিন্তু সবার সামনে অপমান করবে না। অপমান করে কারা? হ্যাঁ, যারা হাইয়ের ভিতরে পানি নেয় না, কিন্তু সভাপতি ওরা। এই বাবা, ঠিক কিনা? হ্যাঁ, আমরা প্রতিটা মাহফিলের সভাপতি রাখবো আলেম ওলামা মুফতি, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন।
এখন উনি আপনাদের সামনে মহা মূল্যবান তাকরির পেশ করবেন। তার পায়ের ধুলার যোগ্যতা আমার নাই, আমি কোনো বয়ানই করি নাই। আল্লাহু আকবার, আমার শেষ, এবার আপনি শুরু করবেন। তার পায়ের ধুলোর যোগ্যতা আমার নাই, আমি আইসি ওয়াজ করতে। এখন তিনি কথা বলবেন, এখন দেখবেন এলেমের নূর কেমনে ঝরে, এখন দেখবেন সত্যিকারের ঈমান তাজা কেমনে হয়। আমি তো হালকা মলম দিয়ে গেলাম, উনি এইবার ব্যান্ডেজ করে দেবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? আমার এই কলিজার টুকরা মুফতি সাহেবের জন্য দোয়া রাখবেন, তিনি যেন সারা জীবন ইসলামের খেদমত করে যেতে পারে। জোরে বলেন না আমিন। আমিন কইতেও মন চায় না, না জোর হয় নাই, আরো জোরে, জোর হয় নাই, আরো জোরে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।